আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন রাজনন্দিনীর কথা শুনলেই আমার মনে আসে এসব, ওই দৃশ্যগুলো ভেসে ওঠে চোখের সামনে। কেন? তোর এই বাবা বারবার ভুল করছে রে মা। তোর ভরসা, তোর বিশ্বাস, তোর ভালোবাসার মানুষকে নিয়ে প্রশ্ন তুলেছে। পারলে আমাকে। না বাবা, না বাবা, এভাবে বলো না। হয়তো তুমি এই প্রশ্নগুলো তুললে বলেই আমি আরো জোর করে আমার ভরসার জায়গাটা তোমাদের কাছে তৈরি করতে পারলাম। এই ক্ষমা শুধু তোর কাছে চাওয়া নয় রে মা। এই দেবতার মতো মানুষটাকে নিয়ে আমি বারবার সন্দেহ করেছি। আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই। পারলে আপনি। না না পৃথ্বীনাথ বাবু, কি করছেন? না না, একদম এইভাবে বলবেন না। আপনি হাত নামান প্লিজ। আমি আপনাদের দুজনের কাছে। বাবা না। আমার একটা কথা বলার আছে, বলি। আসলে আর্য স্যারকে আমরা বারবারই ভুল বুঝেছি। আমি জানি আপনারা এতে অসন্তুষ্ট হন, রাগ করেন, কিন্তু আপনারা খুব ভালো মানুষ ম্যাডাম। আমরা যাই বলি না কেন আপনারা সেটা মনে রাখেন না, মনে রাখবেন না ম্যাডাম। মানে কি বলুন তো, আমরা অত তো ভেবেচিন্তে গুছিয়ে কথা বলতে পারি না। মনের মধ্যে যেটা হয় দুমদাম বলে ফেলি। আপনারা আমাদের বকবেন দরকার হলে। আপনি তো আমার থেকে বড়, আপনি আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে ভুল করছেন, চুপ করুন। আমি চুপ করে যাব ম্যাডাম। শুধু আপনাদের একটা কথাই বলবো, আমার অপুটাকে একটু ভালো রাখবেন ম্যাডাম। আচ্ছা স্যার, এইভাবে কেন বলছেন? আসলে মেয়েটাকে নিয়ে আমাদের দুনিয়া, দুজনের, বুঝলেন তো? মানে আর কিচ্ছু নেই আমাদের জীবনে ও ছাড়া। আর বাপ মেয়ে দুজন দুজনকে চোখে আড়ায় একদম। ওপর মানে একটা মশা কামড়ালে ওর বাবা সারা রাত ধরে পাখা নেড়ে যাবে। ছেলেবেলায় খেলতো খুব, হাত পা কাটতো তো ওপর। ওর মেয়ে কি কাঁদবে, বাপ কেঁদে ভাসাতো। আমার মেয়ে কিন্তু ওর বাবার একদম পাঁচুর টুকরো। ওকে শুধু একটু ভালো রাখবেন, ব্যাস, আর কিচ্ছু চাই না। দেখুন, আমাকে নিয়ে ওনার যা কিছু সমস্যা, আপত্তি, প্রশ্ন, এগুলো কোনোটাই কিন্তু অযৌক্তিক নয়। আজকে আমার বয়সটা হয়েছে, অনেকদিন পৃথিবীতে আছি। এখানে আছি মানে অনেক অভিজ্ঞতা হয়েছে, নিজের একটা ইতিহাস হয়েছে। আর ইতিহাস বইতে বইতে আমিও একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর একটা কথা তো ঠিক, আপনারা আমাকে কতদিন চেনেন? আমি তো আপনাদের কাছে সত্যি অচেনা মানুষ। আমার আর কোনো দোটানা নেই স্যার, আর কোনো ভুল বোঝাবুঝি নেই। অপু অপু আপনার কাছে ভালো থাকবে, ব্যাস, এটাই সব। আর কিচ্ছু চাওয়ার নেই আপনার থেকে। আর কোনো ভুল হবে না স্যার আমার। আমি সত্যি বলছি স্যার, মন থেকে বলছি। তো আমার যে একটা জিনিস চাওয়ার আছে, ভুলে গেলেন? বাবা জীবন। বাবা জীবন। ব্যাস, কোনো কথা কিন্তু আমি আর শুনতে চাই না। এবার সোজা ওরা দুজন বিয়ের পিঁড়িতে বসবে। হ্যাঁ, না, তার আগে একটা কাজ আছে মা। জানি। অপর্ণায় ইউনিভার্সিটিতে ভর্তি হবে আগে। মাস্টার্সের জন্য? ইয়েস। আমি বলছিলাম কি, ওসব না হয় পরে হবে, আগে বিয়েটা ভালো মতো মিটে যাক। না না, এটাও ইম্পর্টেন্ট।
আমি একটু দেখে শুনে খোঁজ খবর নিয়ে খোঁজ খবর নাও যাই নাও, বাকিটা কিন্তু হবে না আর্য। এখন বিয়ের আগে বর আর কনের দেখা করা বন্ধ, তাই তো বেয়ান? বেয়ান মশাই? হ্যাঁ, তাই তো নিয়ম। কেন রাজনন্দিনীর কথা শুনলেই আমার মনে আসে এসব? ওই দৃশ্যগুলো ভেসে ওঠে চোখের সামনে। কেন? হঠাৎ কি হলো অপর্ণার? এই তো হাসছিল, এখন যেন কেমন অন্যমনস্ক। কি এত ভাবে অপর্ণা? এই বিয়েটা নিয়ে যে আর কত কি হবে, ভালোভাবে সব মিটলে আমি বাঁচি, চিন্তা একটু কমে। আমি না এখনো বুঝতে পারছি না সুমি, ওখানে কি ছিল বলো তো যে এসব খামে ভরে আমাকে দিয়ে গেল? ওইসব নিয়ে ভাবতে চেও না, মাথা একদম ভেবলে যাবে। কিন্তু ওরা অনেক বড় লোক, আর যত বড় লোক তাদের তত শত্রু। আসবো সতুদা? তোমরা হ্যাঁ এসো এসো। সবকিছু ঠিকঠাক তো সতুদা? তখন কি হয়েছিল বলে বেরিয়ে এলো, খুব চিন্তা হচ্ছিল জানো তো। না না, চিন্তা আচ্ছা স্বাভাবিক, কিন্তু এখন সব ঠিক আছে, কিছু আর না। না কিন্তু ওই রকম একটা সময় ওইভাবে ওই আসলে একটু আমার ইয়ে, আরে ঘাবড়ে গেছে জানো না, কেমন ধরা লোক তোমাদের সতুদা। ওখানে অত রকম কাণ্ড, ওরা অত বড় লোকটা। ওই আমি একটু ঘাবড়ে গেছিলাম আর কি, ওই বলে ফেলেছিলাম। কিরে অপু, তুই এইভাবে বসে আছিস? আজ তো তোরই দিন, কিছু কি হয়েছে? এরকম চুপচাপ কেন তুই? ওই খুব টায়ার্ড লাগছে, আসলে অনেকটা সকালে বেরিয়েছি তো। আরে ওসব টায়ার কিচ্ছু নয় গো, ও বিয়ের দিন যত এগিয়ে আসছে ওনার মন খারাপের ব্যারাম শুরু হয়েছে। বলছি কিছু হবে না। হ্যাঁ, মন তো খারাপ হবেই। যাকে যা, অনেকটা রাত হয়েছে, তোমরা একটু রেস্ট নাও, আমরা আসছি। হ্যাঁ চলো গো, চলো। ওই অপু, তখন কি হয়েছিল রে হঠাৎ করে? কিছু না। কিচ্ছু হয়নি। এই শুধু ঠিকই বলছে, তুই মুখটা কেমন টানা করে আছিস কেন? কিছু না মা। বাবা, হ্যাঁ রে মা, কিছু বলবি? তুমি কি শুনেছিলে বাবা? কি সম্পর্কে বলতো? রাজনন্দিনী সম্পর্কে। আরে বাবা, সেই সব কথা তো তখন সব বললাম, আবার ওই কথা কেন তুলছিস বলতো? যা শুনেছি সব বলেছি তো। এই তোর কি হয়েছে রে? হ্যাঁ, ও কবে মরে ভূত হয়ে গেছে তার কথা এখন কেন বলছিস? এসব ভূতের মাথায় চাপাস না অপু। বিয়ের দিন এগিয়ে আসছে, এখন খুশি খুশি থাক। তুমি যাও, তুমি যাও, তো জামা কাপড় ছাড়ো। এই তুই যা যা। কেন রাজনন্দিনীর কথা শুনলেই আমি এরকম হয়ে যাই?